হ্যালো ভিউয়ার্স, আজাজ কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আচার বানাবো। বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি লাল, দিয়ে আমি আচার বানাবো। তো এই লঙ্কাগুলো আচারের লঙ্কা বলেই পরিচিত, বাজারে বললেই দিয়ে দেবে। তো এরকমভাবে আচার বানানোর জন্য লঙ্কাটা আমি কিরমভাবে কেটে নিচ্ছি প্রথমে দেখে নিন। প্রথমে আমি এভাবে একটু কেটে বাদ দিয়ে দিলাম। তারপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিতরের সমস্ত দানাগুলো বার করে নেব। আমি কিন্তু লঙ্কাগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একদিন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এটা আমি কাট করে এর ভিতরের সমস্ত জিনিস আমি বার করে নিচ্ছি। লঙ্কা দানাগুলোকে আর ভিতরে সব কিছু বার করে নিচ্ছি। এর ভিতরে আমি মশলা তৈরি করে মশলা ঢুকিয়ে দেব। মশলা দিয়ে লঙ্কা বানাবো, তার জন্য আমি বার করে নিলাম সব কিছুই। একবার বানিয়ে নিলে কিন্তু অনেকদিন ধরে এটা রাখা যায়, প্রায় 1 বছর 2 বছরও কিন্তু এই লঙ্কা চলে। লঙ্কার আচার রাখা যেতে পারে। ভালোভাবে রোদে দিয়ে রাখলেই যত্ন করে লঙ্কার আচার কিন্তু অনেকদিন এটা থাকে, স্টোর করে আপনারা অনেকদিন রাখতে পারবেন। আমি যে প্রসেসে বানাচ্ছি ওই প্রসেসে বানালে আপনাদের লঙ্কা 1 বছর খারাপ হবে না, 1 বছরের বেশি চলবে। প্রথমে আমি মুখগুলো এরকমভাবে কেটে ভিতরে সব কিছু বার করে নেব। পরিষ্কার করে নিয়েছি, সবগুলো বার করে নিয়ে আমি দানাটা এখানে অ্যাড করব না, দানাটা আমি বাদ দিয়ে দেবো। এখানে আমি মশলা নিয়েছি, সমস্ত মশলা। আমি সর্ষে 2 রকম সর্ষে নিয়েছি, সাদা, হলুদ আর কালো সর্ষে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, মরিচ, মৌরি, মেথি আর লঙ্কা, সব গোটা মশলা আমি নিয়েছি। এখানে গোটা মশলাগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা রোস্ট করে এটা একবার কুটে নেব। এটা মিক্সিতে আপনারা কুটতে পারেন বা কোনো জায়গাতে আপনারা কুটে নিতে পারেন। মশলাগুলো কুটে নিলেই বেশি ভালো। আমি মিক্সিতে একটু কুটে নিয়েছি। একবার ঘুরিয়ে নিলে কিন্তু এটা ভালোভাবে কোটা হয়ে যায়। এখানে আমি কিছু মশলা আরও নিয়েছি। আমচুর নিয়েছি, আমচুর পাউডার। এখানে নিয়েছি কালো জিরে, নুন, লবণ নিয়েছি, হলুদ, লঙ্কা, হিং, জোয়ান, তেল। আমি এখানে সর্ষের তেলটা এখানে প্রথম মশলাগুলো অ্যাড করে দেব। আর সর্ষের তেল আমি নেব, ওটা আমি গরম করে নেব। প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নেব সর্ষের তেল দিয়ে, এতে মিক্সড করব। আমি সমস্ত মশলা, গোটা মশলার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি গরম করে রাখা সেই সর্ষের তেল আমি এখানে 2 চা চামচ অ্যাড করব। এটা আমি হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়েছিলাম। এবার এটা আমি 2 চা চামচ মিক্সড করে একটা লঙ্কার ভিতরে পোড়ার জন্য পুর রেডি করে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পুরো লঙ্কাটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দেব। দেখুন, এভাবে আমি পুরো সবগুলোই লঙ্কা এইভাবে মশলার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে রেখে দেব। একটা চামচের পিছনেরটা নিয়ে আপনারা এইভাবে একটু ঢুকিয়ে লাগিয়ে দেবেন। সবগুলো লঙ্কাই কিন্তু আমার এখানে পোড়া হয়ে গেছে। এই মশলা দেওয়ার জন্য কিন্তু লঙ্কার আচারটা অনেক বেশি টেস্টি হয়, অনেক সেন্ট হয়ে যাবে। যখন যত বেশি রোদে থাকবে তত বেশি সেন্ট হয়ে যায়। এবং বাকি তেলটা আছে, তেলটাতে আমি হালকা মুখটা ডিপ করে দেখুন আমি একটু ডুবিয়ে নিলাম। এই ডুবিয়ে কিন্তু সমস্ত লঙ্কাগুলোকে আমি রেখে দেব। দিয়ে একটা জারে ভরে আমি রোদে দিয়ে দেব।
সবগুলো লঙ্কাই কিন্তু আমি যেখানে কেটে নিয়েছি, মশলাগুলো ভরে নিয়েছি, সেই জায়গাটা আমি শুধু ডিপ করছি, বাকিটা আমি জারেতে তেলটা ঢেলে নেব। আমি এখানে প্লাস্টিক জার ইউজ করছি, আপনারা চাইলে কাচের ইউজ করতে পারেন, কাচেরটা বেশি ভালো হয়। তো হাতের কাছে যেটা পেয়েছি আমি সেটাই নিয়েছি, আপনারা কাচের নেবার চেষ্টা করবেন। এখন লঙ্কাগুলো আমি এবারে তেলের মধ্যে ডিপ করে দেব। পুরো সব লঙ্কা তেলের মধ্যে না ডুবলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু এটা রোদে রাখা থাকবে, তার জন্য একবার করে বাস নেড়ে দিলেই এটা হয়ে যাবে। প্রথম 3 দিন আমি ডালি খুলে ডিবার ডালাটা খুলে কিন্তু আমি প্রথম 2 দিন ভালোভাবে রোদ খাইয়ে দেব, তারপর ডালাটা মুড়ে আমি রোদে রেখে দেব। তো দেখুন এইভাবেই রেডি হয়ে গেল আমার আচার। রোদে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার লঙ্কার আচার। তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।